ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ডের দিকে। মাত্র ২০ দিনের মধ্যেই তিনি গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু করবেন। তবে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তাহলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অস্তিত্ব থাকবে না বলে ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। আরও জানাচ্ছেন এসআই রাজ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ডের ওপর আমেরিকার দখল নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে থাকলেও এটি আমেরিকার অংশ নয়, ইউরোপের ডেনমার্কের একটি অংশ এটি। ট্রাম্প চান জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা। তিনি মনে করেন এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা অত্যন্ত জরুরি। এরই মধ্যে সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর আবারও গ্রিনল্যান্ড নিজেদের অধীনে নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। গত রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন বলেও জানান তিনি। এর কারণ হিসেবে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড বর্তমানে রুশ ও চীনা জাহাজে ছেয়ে গেছে, যা ডেনমার্কের পক্ষে এই দ্বীপ রক্ষা করা সম্ভব নয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। খনিজ সমৃদ্ধ এই দ্বীপটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ন্যাটোর অন্তর্ভুক্ত। ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সম্প্রতি এক্সে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করে লিখেন, শিগগিরই। এই পোস্টকে অসম্মানজনক হিসেবে আখ্যা দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, আমাদের দেশ কেনাবেচার জিনিস নয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে না। এদিকে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার জন্য যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা চালায় তাহলে ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। ৫ জানুয়ারি ড্যানিশ সংবাদ মাধ্যম TV2-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডরিকসেন জানান, যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো সদস্য দেশের ওপর সামরিক আক্রমণ চালায় তবে সবকিছু সেখানেই ছিন্ন হবে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে তার ভিত্তি ধসে পড়বে। যদিও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ।